শেষ বাঁশি বাজতে তখন আর মাত্র কয়েক মিনিট। পুরো স্টেডিয়াম ধরে নিয়েছিল ম্যাচ করাবে অতিরিক্ত সময়ে, কিন্তু বেঞ্চে বসে থাকা মিকেল মেরিনো জাস্ট মাঠে নামার পরেই মাত্র 2 মিনিটেই ইতিহাস লিখে ফেললেন। তার এক স্পর্শে 16 বছরের অপেক্ষার অবসান হলো। মিকেল মেরিনোর ম্যাজিকের পর 16 বছর পর সেমিতে স্পেন। এলাম, দেখলাম, জয় করলাম। মিকেল মেরিনোর কাজটাই যেন এমন। বদলি হিসেবে মাঠে নামার পর সবটুকু আলো কেড়ে নিতে খুব বেশি সময় নেন না তিনি। শেষ 16-র মতো কোয়ার্টার ফাইনালে এসে স্পেনের ত্রাতা হয়ে উঠলেন এই মিডফিল্ডার। তার শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে 16 বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে শিরোপা প্রত্যাশী স্পেন। লস এঞ্জেলস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে বলের নিয়ন্ত্রণ ছিল স্পেনের হাতে। লামিনে ইয়ামাল, দানি আলমো, ফাবিয়ান রুইস আর মিকেল ওয়াইয়ারসাবালের ছোট ছোট পাসে বেলজিয়ামের রক্ষণকে ছিন্ন ভিন্ন করার চেষ্টা চালায় স্পেন। বিশেষ করে ডান প্রান্তে ইয়ামাল ছিলেন দুর্দান্ত। তার গতি, ড্রিবলিংয়ে শুরু থেকে চাপে পড়ে রুডি গার্সিয়ার দল। স্পেনের ধারাবাহিক আক্রমণের ফল আসে 30 মিনিটে। ইয়ামালের সঙ্গে 1-2-1 খেলে ডান দিক দিয়ে উঠে আসেন পেদ্রো পোরো। তার নিচু ক্রস থেকে দানি ওলমোর প্রথম শট ঠেকিয়ে দেন থিবো কুর্তুয়া। তবে ফিরতি শটে কোনো ভুল করেননি ফাবিয়ান রুইস। কাছ থেকে বল জালে জড়িয়ে স্পেনকে এগিয়ে দেন তিনি। গোল হজম করার পর ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে বেলজিয়াম। জেরেমি দোকুর গতি, কেভিন ডি ব্রুইনা আর চার্লস ডি ক্যাটেলের পাল্টা আক্রমণে বিপজ্জনক হয়ে ওঠে তারা। 41 মিনিটে ডি ব্রুইনার আক্রমণ গড়ে দেওয়ার পর ডান দিক থেকে টিমোথি কাস্তানিয়ার দারুণ এক ক্রস বাড়ান। পাও কুভার্সিকে হারিয়ে শক্তিশালী হেডে উনাই সিমনের জালে বল পাঠান ডি ক্যাটেলার। এই গোলের মধ্য দিয়ে শেষ হয় স্পেনের বিশ্বকাপের টানা 649 মিনিট গোল না খাওয়ার রেকর্ড, যা ছিল বিশ্বকাপ ইতিহাসের দীর্ঘতম ক্লিনশিট। সর্বশেষ স্পেন গোল হজম করেছিল গত বিশ্বকাপের শেষ 16-য় জাপানের কাছে। বিরতির পর স্পেন আবারও নিজেদের স্বাভাবিক ছন্দে ফিরে আসে। ইয়ামালের একের পর এক শট, পেদ্রির নিখুঁত পাস আর ফেরান তোরেসের গতিতে বেলজিয়ামের রক্ষণকে ব্যস্ত রাখেন তারা, কিন্তু প্রতিবারই বাধা হয়ে দাঁড়ান থিবো কর্তোয়া। 71 মিনিটে চোট পেয়ে চোখের জল নিয়ে মাঠ ছাড়তে হয় বেলজিয়ামের অভিজ্ঞ এই গোলরক্ষককে। তার জায়গায় নামেন সেনে লামেন্স। এরপরই ম্যাচ ধীরে ধীরে অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল। ঠিক তখনই তুরুপের তাস খেলেন দে লা ফুয়েন্তে। 85 মিনিটে দানি ওলমোর বদলি হিসেবে মাঠে নামানো হয় মিকেল মেরিনোকে। 88 মিনিটে আসে সেই মুহূর্ত। পাও কুভার্সির দূরপাল্লা শট লামেন্স তালবন্দি করতে পারেননি। ফিরতি বলে 6 গজের বক্সে পড়তেই সবার আগে পৌঁছে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন মেরিনো। মাঠে নামার মাত্র 115 সেকেন্ডের মধ্যে করা এই গোলটি বিশ্বকাপ ইতিহাসের স্পেনের কোনো বদলি ফুটবলারের সবচেয়ে দ্রুততম গোল। এর আগে 1982 সালে যুগোস্লাভিয়ার বিপক্ষে এনরিকে সাউরার 159 সেকেন্ডের রেকর্ডটি ছিল সর্বোচ্চ। শেষ 16-য় পর্তুগালের বিপক্ষেও ঠিক একইভাবে শেষ মুহূর্তের জয়সূচক গোলটি করেন মেরিনো। টানা 2 ম্যাচে 80 মিনিটের পর বিশ্বকাপে জয়সূচক গোল করা প্রথম ফুটবলারও তিনি। টানা 2 নকআউট ম্যাচে বদলে নেমে জয়সূচক গোল করে মেরিনো এখন স্পেনের সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র, যিনি কখনোই হতাশ করেন না কোচ লুইস দে লা ফুয়েন্তেকে। সেই মেরিনোর পায়ে ভর করে 16 বছর পর আবারও বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে দাঁড়ালো লা রোহা, তাও টানা 36 ম্যাচ অপরাজিত থেকে। ফাইনালে উঠতে এখন তাদের সামনে বড় বাধা হয়ে আছে ফ্রান্স। মেহেদী হাসান, খেলাপাতা।